নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে সবাই ডিএ বিষয় নিয়ে এতটা বেশি চিন্তিত হয়ে পড়েছেন বা আবেগপ্রবণ হয়ে পড়েছেন যে বদলি বিষয়ে কারোরই তথ্য নেওয়ার মতো সময় বা সুযোগ হচ্ছে না। অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে যারা দূরে কর্মরত আছেন তারা বদলি নিয়ে বাড়ির কাছে ফিরবেন। সবাই জানতে চাইছেন যে দপ্তর কি চিন্তাভাবনা করছে সেই বিষয়ে। আজকে আমি যে তথ্য পেয়েছি বা যা জানতে পেরেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেখানে উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে সাধারণ বদলি, মিউচুয়াল ট্রান্সফার এবং সারপ্লাস বদলি বিষয়ে বিশেষ করে শূন্য শিক্ষার্থী যুক্ত বিদ্যালয় যেখানে আছে সেখানে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সারপ্লাস বদলি বিষয়ে কী তথ্য উঠে আসছে বা কী তথ্য আমি পাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বর্তমান পরিস্থিতিতে শিক্ষা দপ্তর কি পরিস্থিতিতে চলছে সেটা সবাই অবগত আছেন। সে বিষয়ে আমি বিস্তারিত ব্যাখ্যাতে যাচ্ছি না। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এসএসসি দপ্তরে একটি ফাইল গেছে বদলি বিষয়ে এবং তারপরই আপনারা জানেন একটা প্রতিহিংসামূলক বদলি হয়েছে। আমি অনুমান করেছিলাম সেটা হয়তো মিউচুয়াল বদলির ফাইল হবে, কিন্তু না, সেটা প্রতিহিংসামূলক বদলির একটি ফাইল গিয়েছিল আমাদের শিক্ষা দপ্তর থেকে। তো যাই হোক, তার মানে একটা বদলি হয়েছে যে ফাইলটা এসএসসি অফিসে গিয়েছিল। এবার আসি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনায়। আজকে যে তথ্য পাচ্ছি, সর্বপ্রথম আসি উচ্চশ্রী পোর্টাল বিষয়ে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে উচ্চশ্রী পোর্টাল ফেব্রুয়ারির আগে কিন্তু খুলছে না। মানে সাধারণ বদলির জন্য নতুন আবেদন ফেব্রুয়ারির আগে কেন, আরও 1 মাস পিছিয়ে যেতে পারে, অর্থাৎ 3 মাস পিছিয়ে যেতে পারে। ডিসেম্বর পর্যন্ত অলরেডি বন্ধ আছে, তারপর আরও 3 মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত, অর্থাৎ 3 মাস কিন্তু পিছিয়ে যেতে পারে। তারপরেই ভোট। এবার বুঝে নিন যে কতদিন পিছিয়ে যাচ্ছে। যেটা আজকে তথ্য পাচ্ছি, হয়তো খারাপ লাগছে কিন্তু বাস্তবটা মেনে নিতেই হবে। আমি মিথ্যে প্রতিশ্রুতি আপনাদের দিতে পারি না, তাই সত্যি কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম যে ডিসেম্বর পর আরও 3 মাস কিন্তু পিছিয়ে যাচ্ছে সাধারণ বদলির জন্য। অর্থাৎ নতুন যারা আবেদন করবেন উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে বা করতে চাইছেন, আরও 3 মাস পিছিয়ে যাচ্ছে। তারপর ভোট, তারপর কি হয় সেটা দেখার। এটা হচ্ছে দপ্তরের চিন্তাভাবনা। তবে দপ্তরের চিন্তাভাবনা কীরকম পরিস্থিতি চলছে বর্তমান বা কীভাবে চলছে সেটা আপনারা সবাই অবগত আছে। এবার আসি পেন্ডিং কেসগুলো নিয়ে। পেন্ডিং কেসগুলো আমি বলেছিলাম যে তালিকা একটা তৈরি হয়েছে এবং সেখান থেকে 2016 প্যানেলের যারা আছেন তাদের বাদ দেওয়ার কাজ চলছে, মানে সেই প্যানেল থেকে সরানোর কাজ চলছে। এটা আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম। সেই মোতাবেক কিন্তু ডিসেম্বরের মধ্যে পেন্ডিং কেস ছাড়ার সম্ভাবনা নেই। হয়তো এটাও দুঃখজনক একটা খবর, কিন্তু বাস্তবকে মানতেই হবে যে ডিসেম্বর পর্যন্ত সাধারণ বদলির যে পেন্ডিং কেসগুলি আছে সেটা কিন্তু ছাড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, নেই বললেই চলে। মানে ডিসেম্বর পর্যন্ত সাধারণ বদলি পেন্ডিং কেসগুলো ছাড়া হচ্ছে না, সেটা প্রাথমিকের ক্ষেত্রে হোক বা উচ্চ প্রাথমিক হোক বা সেকেন্ডারি হাই সেকেন্ডারি ক্ষেত্রে হোক, কিন্তু ছাড়া হচ্ছে না। এবার আসি মিউচুয়াল বদলি বিষয়ে। এই মিউচুয়াল বদলির বিষয়ে প্রাথমিকের ক্ষেত্রে এটা একটু পার্ট বাই পার্ট আমি বললে আপনাদের খুব ভালো হবে, বুঝতে আপনাদের সুবিধে হবে। প্রাথমিকের ক্ষেত্রে এবং হাই স্কুলের ক্ষেত্রে মিউচুয়ালের প্রাথমিকের ক্ষেত্রে একই ডিস্ট্রিক্টের আন্ডারে যারা বদলি চেয়েছিলেন তাদের অনেকটাই হয়ে গেছে, তবে সব ডিস্ট্রিক্টে হয়নি, তবে বেশিরভাগ ডিস্ট্রিক্টে কিন্তু হয়ে গেছে। কিন্তু অন্য ডিস্ট্রিক্টে যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে তালিকা কিন্তু প্রস্তুত হচ্ছে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। এবার তালিকা প্রস্তুত হচ্ছে কথাটার অর্থটা কি? অর্থটি হলো
সেপ্টেম্বর পর্যন্ত যতগুলি আবেদনপত্র গেছে, আবার বলছি সেপ্টেম্বর পর্যন্ত যতগুলি আবেদনপত্র গেছে, অর্থাৎ নতুন আবেদনপত্র গেছে, সেগুলো তালিকা তৈরি হচ্ছে। এবং তার সাথে সাথে যে পেন্ডিং কেসগুলো আছে সেগুলোও কিন্তু তৈরি হয়ে গেছে। এবং পেন্ডিং কেসগুলো ছাড়ার চিন্তাভাবনা রেখেছে দপ্তর, তবে সেটা ডিসেম্বরের মধ্যে হওয়ার চান্সটা খুব কম। তার কারণ জানতে চেয়েছিলাম, তো সেই বিষয়টা, অর্থাৎ ওই ডিসেম্বর আগে কেন হবে না সেটা জানতে চাওয়ায়, যদিও ওনারা বিস্তারিত কিছু বলেননি, তবুও যেটা বোঝা যাচ্ছে যে এই ভোটের কাজের ক্ষেত্রেই হয়তো বাধা সৃষ্টি করছে, বা 32,000 চাকরি বাতিল মামলা যেটা চলছে সেটাও বাধা সৃষ্টি করতে পারে। তবে এটা আমার অনুমান বললাম, এটা কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত অনুমান। তো এটা আপনি ব্রেন থেকে ডিলিট করে দেবেন, আপনারা ব্রেন থেকে ডিলিট করে দেবেন। এবার হাই স্কুলের ক্ষেত্রে আসি। হাই স্কুলের ক্ষেত্রে 2016 প্যানেলের যারা ছিলেন, যাদের আবেদনপত্রগুলি গেছে মিউচুয়ালের ক্ষেত্রে এবং পার্টনার হিসেবে আছেন, সেই 2016 প্যানেলে যেগুলো যারা আছেন তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, এবং বাদ দিয়ে তারপর তালিকাটা তৈরি হবে। সেটাও কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত যতগুলি আবেদনপত্র গেছে, যেটা উত্তরশ্রী পোর্টালের মাধ্যমে মিউচুয়াল বদলি চলছে, চলছেই শুধু, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। ওই চলছে বলাটাই ভালো। এরপর আসি সারপ্লাস বদলির ক্ষেত্রে। সারপ্লাস বদলির কেসটা কি? এই সারপ্লাস বদলি দু রকমের। একটা জিরো এনরোলমেন্ট যুক্ত বিদ্যালয়, অর্থাৎ শূন্য শিক্ষার্থী যুক্ত বিদ্যালয়, আর যেখানে শিক্ষক অতিরিক্ত আছেন কিন্তু শিক্ষার্থীও আছে, এই দু রকমের বিদ্যালয়। প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু শুরু হয়ে গেছে, এটা একটা অর্ডার দিয়েও কিন্তু জানানো হয়েছে যে সেটা কিন্তু শুরু হয়ে গেছে, এটা আপনারা সকলেই জানেন। আর এবার আসি হাই স্কুলের ক্ষেত্রে। এই হাই স্কুলের ক্ষেত্রে যে সমস্ত বিদ্যালয় শিক্ষার্থী আছে, সেই সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে সারপ্লাস বদলি হতে একটু দেরি হবে। আবার বলছি, যে সমস্ত বিদ্যালয়ে শিক্ষার্থী আছে সেই সমস্ত বিদ্যালয়ে সারপ্লাস বদলি হতে একটু দেরি হবে। কিন্তু যে সমস্ত বিদ্যালয় শূন্য শিক্ষার্থী যুক্ত বিদ্যালয় আছে, সেই সমস্ত বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আমি বলেছিলাম যে একটা তালিকা কিন্তু গেছে ডিআই অফিসে। আমি কিন্তু আগের দু একটা ভিডিও আগেই বলেছিলাম যে তালিকা গেছে, এবং সেই তালিকা অনুসারে কিন্তু প্রাথমিকে অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ ডিপিএসসি থেকে কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু হাই স্কুলের ক্ষেত্রে ডিআইদের কাছে গেলেও সেটা এখনো ছাড়া হয়নি, এবং যেখানে শিক্ষার্থী নেই সেই সমস্ত বিদ্যালয়ে যেমন শিক্ষক শিক্ষিকারা বা শিক্ষাকর্মীরা আছেন, এবং যেখানে শিক্ষার্থী আছে সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু নাম আছে। তাই কেবলমাত্র শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যাতে একই জেলায় বদলি দেওয়া যায় এবং তার নির্দেশিকা পাঠানো যায়, সেই বিষয়ে কিন্তু তৎপর হচ্ছে। এবার বলবেন যে আপনি তো আগেও বলেছিলেন যে এই বিষয়টা। হ্যাঁ, আমি আগেও বলেছিলাম, কিন্তু ওই তালিকায় আলাদা করা হচ্ছে, দুটো পার্টকে আলাদা করা হচ্ছে, বা আলাদা করার সম্ভাবনা চলছে, বা আলাদা করার চেষ্টা চলছে। যাই বলুন না কেন, সবই কিন্তু একই বিষয়, যে আলাদা করার পরিকল্পনা চলছে। এই আলাদা করার পরিকল্পনার মাঝেই যাতে বদলি অর্ডার পাঠিয়ে দেওয়া যায়, অর্থাৎ সারপ্লাস বদলির করার জন্য ডিআইদের কাছে, সেদিকেই কিন্তু হাঁটছে দপ্তর, এবং এটা ডিসেম্বরের আগেই কিন্তু হয়ে যাবে। তবে জয়েন কবে করবেন বা কবে অর্ডার আসবে সেটা বলতে পারছি না, বা ডিআইরা কবে অর্ডার দেবে সেটা বলতে পারছি না, কিন্তু ডিআইদের কাছে অর্ডার যাতে ডিসেম্বরের আগেই চলে যায় সেটা কিন্তু দপ্তর চিন্তাভাবনা করছে। ভিডিওর একদম শেষে বলি,
দপ্তরের চিন্তাভাবনা কি বা বর্তমানে শিক্ষা দপ্তর কিভাবে চলছে সেটা আমার থেকে আপনারা অনেক বেশি জানেন। আমি যে কথাগুলো বললাম যদি পারেন ব্রেন থেকে ডিলিট করে দিন, কারণ শিক্ষা দপ্তরের চিন্তাভাবনা নিয়ে এই মুহূর্তে কারোর পক্ষে কিছুই বলা সম্ভব নয়। আমি যে তথ্য পেলাম বা যেটা জানতে পেরেছি আজকেই আমি জানতে পেরেছি, তাই এতদিন আমি তথ্য আপনাদের দিতে পারিনি, আজকেই জানতে পেরেছি, তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই রকম বদলি বিষয়ে আরও যদি কোনো তথ্য পাই অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।